শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তবে আজকে রবিবার একটু বেলা করে উঠেছিলাম আর বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপরে মায়ের মুখ থেকে শুনি মুরগিগুলোকে সব মেরে দিয়ে গেছে। জানেন তো, ৯টা মুরগি ছিল আর ১১টা মুরগি ছিল, তার মধ্যে ২-৩টে বেঁচে ছিল। তো যাই হোক, দেখছি কি পিছনে দেখুন, এই মুরগির ঘরটার পিছনে বড় পুকুর, তো রাত্রেবেলা বন বিড়াল বা কোনো পোকামাকড় এসে নষ্ট করে দিয়েছে। আর সকালে রুটি জলখাবার তৈরি করে নিয়েছিলাম। আর এই যে দুপুরবেলাতে একটু ভালো মন্দ না করলে না রবিবারে দুপুরটা ভালো লাগে না। তো চিকেন এনেছে বাজার থেকে আর আদা রসুন কেটে নিয়েছি। আলু ভাজবো বলে আলু কেটে নিয়েছি। নারকেলটা ওর পাপা ছিলে দিয়ে গেছে। আর হচ্ছে 4টে বড় বড় পেঁয়াজ কেটেছি। আর বেগুনও কেটে নিয়েছি। দিয়ে চিকেনটা রান্না করব, তার জন্য একটা আলাদা মশলা তৈরি করব। তাই কিছুটা একটা গোটা রসুন আর একটা বড় আদা নিয়েছি, আদার টুকরো, 5টা শুকনো লঙ্কা, তার মধ্যে জিরে দিয়েছি। এইভাবে বেটে না রান্না করলে খেতে ভালো হয়। তো তারপরে শুকনো লঙ্কা এবার কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি এদিকে। আর ওদিকে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা গোটা এলাচ ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা 4টে বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর স্কিন সমেতই চিকেন এনেছিল, তাই জন্য তেলটা খুব একটা দিইনি, কারণ তেল তো বেরোবে। আর স্কিন দিয়ে চিকেন রান্না করলে না টেস্ট হয়। তারপরে প্রথমে পাটাকে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে প্রায় 10-15 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে একটু লবণ আর আদা রসুন বাটা দিয়ে দেব। সে জলটা বেরোবে সেটাকেও শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আর চিকেনটাও ভাঙলে সাদা থাকে না, একটু কালার হয়ে যায়, কারণ চিকেন না সাদা সাদা ভালো লাগে না দেখতে। দেখুন কালারটা কিরকম চিকেনের চেঞ্জ হয়ে গেছে। আর জানেন তো, মা না এই হাঁস মুরগি এত মারা যায়, তাদেরকে ম্যাশ খাওয়াতে হয়, সব টাকা জমা করে করে হাঁস মুরগির পিছনেই দেয়। কিন্তু যতই বারণ করি শোনে না। একটা নেশা তো অনেক দিন আগে থেকেই করতো, তার জন্য এখন ছাড়তেও পারে না। তো ওটা নিয়ে উনি ভালো থাকে, তবে মনটা ওনার খুবই খারাপ আজকে। তা আর কি করা যাবে, তবুও বলা হয়েছে আবার কিনে দেওয়া হবে। আর 4টে ছিল ভালো, সঙ্গে সঙ্গে জবাই করে এনেছিল, তারপরে ওটাকে আবার রান্না করে নিয়েছে, কারণ ওগুলো রেখে দিলে হয়তো পরের দিন কেউ মেরে ফেলবে। আর দেখুন চিকেনের জলটা শুকিয়ে গেছে। একটা বড় আলু কেটে রেখেছিলাম, একটু মাংসের আলু না খেতে ভালো লাগে, তার জন্য। তো লঙ্কার গুঁড়োটা মনে হচ্ছিল একটু দিলে ভালো হতো, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এরই ফাঁকে আমি নারকেলটা কুড়িয়ে গরম জলে দুধটা বের করে নিয়েছি। যেহেতু দুধটা কম, তার জন্য আমি 1 প্যাকেট আবার মাদার ডেয়ারি দুধও দিয়েছিলাম। আর এইভাবে একবার করে দেখবেন, আপনাদের খুব ভালো হয়। আর দেখুন চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে, পুরো গামাখা। পোলাও ভাতে না অতটা ঝোল লাগে না। আর এই যে এতটুকু দুধ বেরিয়েছে, এই দুধের মধ্যে একটা বড় পেঁয়াজ আর তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ফুটবে। দুধটা বলক আসলে তারপরে হচ্ছে চাল দেব। যেহেতু বাড়ির খাবো, তো তার জন্য আমরা যে বাড়ির প্রতিদিন খাই জিরা কাঠি চালটা, ওটাই দিয়ে করেছিলাম। 4 কোটো চালে 1 গামলা মতো দুধ দুধ আর হচ্ছে দুটোই দুধ দিয়েছিলাম, জল খুব কমই দিয়েছি, কারণ অতটাও লাগবে না। আর এই যে দেখুন দুধে বলক এসে গেছে, এরপরেই আমি চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা দিয়ে না হাই ফ্লেমে রাখবো না, যেহেতু আমি জলটা একদমই মাপের মাপ দিয়েছি, তার জন্য গ্যাসটাকে লো এবং মিডিয়াম আঁচে করব। আর এবারে ডিম ভাজাটা বসিয়ে দেবো। ডিমের পেঁয়াজটা দেখবেন এই যে মালার মধ্যে করে দিচ্ছি, কারণ আবার একটা বাটিতে করব, তার জন্য ওটা তো সেই ফেলেই দেবো, তাই ওটাতেই একেবারে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে দেখুন দুধ, তারপর লবণও দিয়েছিলাম 1.5 চামচ মতো দুধের সঙ্গে। আর শেষে না চিনি দিতে হয়, নইলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর চালটা ভেঙে যায়, তার জন্য আমি লাস্টেই দিয়েছি। আর সামান্য একটুখানি জল প্রয়োজন হতো, তাই ঈষদুষ্ণ গরম জল দিয়েছি একটু দিয়ে। এবার গ্যাসটাকে একদমই আস্তে করে দিয়েছি, তাহলে কি হবে, ওই দমেতেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে কেশর দিতেও পারেন দেখার সৌন্দর্যের জন্য। আর এই ঘি দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার ঝরঝরে পোলাও ভাতটা। এভাবে করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। আর পোলাও ভাতে না ভাজাভুজি দিয়েই অধিকাংশ সময় খাওয়া হয়ে যায়। আর শেষে চাটনিও করেছিলাম, জানেন তো, স্যালাড কেটে নিয়েছিলাম। তো চলুন একবার দেখে নিন কি কি রান্না করেছি। বেগুন ভাজা, আলু ভাজা এখানে, আর ভাত,
তারপর ডিম ভাজা আর মাংসের লাল ঝোল। চাটনিটা না দোফালা আম এনেছিল ওর পাপা বাজার থেকে, আর এখন তো জানেন তো আমগুলো খুব টক, তো তার জন্য আমি এটাকে সিদ্ধ করে নিয়ে একটু চিনির রসও ছিল সেটা দিয়ে ঝাল টক মিষ্টি চাটনি করেছি। আর এই যে দেখুন ভাতটা কিরকম ঝরঝরে হয়েছে আর নরমও হয়েছে। তারপরে আমি ভাতে আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা নিয়ে খেয়ে নিচ্ছি। আর আবারও আপনাদের সাথে দেখা করছি। পোলাওটা না খেতে খুব ভালো হয়েছিল এবং গায়েও জড়ায়নি, আর কিরকম চাটনিটার ছাড়া মধ্যে না ছাড়া হয়েছে শুকনো আপনারা তো লঙ্কা, দেখলেনই। তেজপাতা, তো এলাচ চলুন খেয়ে গুঁড়ো নিই, করে তারপরে আবার দিয়েছিলাম। দেখা বেশ করছি। সুন্দর লাগে জানেন তো, অসময়ে বসে বসে খেতে ভালো লাগে। আর এই যে আমার খাওয়া হয়ে গেছে, শেষ পাতে চাটনি নিয়ে নিলাম। শুধু পাঁপড়টারই অভাব ছিল, জিরেও ছিল জানেন তো বাড়িতে। আর যেহেতু আজকে বিকালে বেড়াতে যাব, তার জন্য থালা বাসনগুলো ওই হাতে মেজে নিচ্ছি, রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। পিঁপড়ে না খাবার পড়ে থাকলে প্রচুর পিঁপড়ে হচ্ছে। তারপরে আমি ঘরে চলে এসেছি, আর জিরুটাও বসে বসে খেয়ে নিলাম। আর ওর পাপা একটু বেরিয়েছিল, গিয়েছিলাম দিদির বাড়িতে, একটু দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখি না এলাহি আয়োজন। আর বিকালে চাও করে নিয়েছি, জামা কাপড়ও তুলে নিয়েছি। তারপরে দেখলাম ওর পাপা চলে এলো, তখন ঘড়িতে বেজে গেছে 6টা। তারপর ছেলেকে তো খাইয়ে নিলাম, আর তাকে খাওয়াতে তো আমার ভারী সময় লাগে। তারপরে আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি। আর রেডি হতে হতে পাপার প্রত্যেকটা জিনিসই দরকার, মা যেটা ব্যবহার করছে দেখুন কিভাবে হাত থেকে কেড়ে নিচ্ছে। তো আমি একটু ফাউন্ডেশন, কাজল আর একটু মাস্কারা দিয়ে নিচ্ছি, কারণ আমি এটাই দিই, আর একটু আইব্রো করে নিই। আর একটা টিপ পরলে তো সেই টিপটা কপালে থাকে না, আমার ছেলের হাতে থাকে, সেই টিপটারই ওর দরকার। আর বলছিল মা আমাকে লিপস্টিক পরিয়ে দাও। বলুন তো, ছেলে আবার লিপস্টিক পরবে? তো অনেক কিছু বোঝানোর পর অবশেষে নিচে নামলো। আর সেই দেখুন আমার ড্রেসিং টেবিলের উপরে উঠে গেছে সাজবার জন্য। তো আমি এই হালকা পাতলা, আমি তো আর মেকআপ আর্টিস্ট নই, তাই যেটুকু আমি নিজে পারি চেষ্টা করি সেইটুকুর মধ্যেই কাজটাকে চালিয়ে নেওয়ার জন্য। আর চুলের দশাটা দেখুন, চুল মাথায় নেই, কিন্তু আমি প্লাস্টিকে অনেক চুল রেখে দিয়েছি, যেটা আমার স্মৃতি। অনেকে যখন বলবে মাথায় চুল নেই কেন, তখন আমি প্লাস্টিকটা গিয়ে দেখাবো। এতদিন প্রতিদিন এত এত চুল পড়ছে জানেন তো, থাইরয়েডের জন্য না কি হচ্ছে আমি বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে ডাক্তার অবশ্যই দেখাতে হবে। তা চলুন এবার ছেলেকেও রেডি করি, এটাই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার একটা বড় পার্ট, ছেলেকে রেডি করা। একটা জামা পরে আর কর্নারে গিয়ে শুয়ে থাকে, আবার সেখান থেকে টেনে এনে তাকে জামা পরাতে হয়, এই চলতে থাকে। তারপর ওর পাপা কোনো রকমে ধরেছিল, ধরার পরে আমি আবার প্যান্টটা পরিয়ে দিলাম। তো দুষ্টুমির তো শেষ নেই। তারপরে আবার দেখা করছি রাস্তায় বেরিয়ে। আর আপনাদের এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে শাড়ি পরলে কিন্তু প্রত্যেক মেয়েকেই সুন্দর লাগে, যে অন্য ড্রেসে যে সবাইকে না মানালেও শাড়িতে কিন্তু নারীরা মানায়। এটা হচ্ছে শাড়িতেই নারী, এই কথাটা একদমই অতি বাস্তব কথা। আর এই যে আমি একটা শুধু চেন আর একটা ছোট্ট কানের পরে নিলাম, কারণ আবার রাত্রে ফিরতে হবে। আর জানেন তো, ফিরতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, 11:30 প্রায় বেজে গেছিলো। তার গিয়ে দেখি কি প্রচুর আয়োজন, ইলিশ থেকে শুরু করে মানে কোনো কিছুর বাদ ছিল না। কিন্তু আমরা ভেবেছিলাম বাড়ি এসেই খাবো, সেটা আর হলো কোথায়। তারপরে চুলটা দেখুন কোনোভাবেই সেট করতে পারছি না, মানে অনেকটা চুল তো, তাই বেঁধে উঠতে পারছি না। আপনারা বলবেন তো কি করলে চুলটা ভালো থাকে? আর এই যে লাস্ট ফিনিশিং, আমার ছেলে আমাকে বলছে হাইলাইটার মা, হাইলাইটার। তারপরে রেডি হয়ে এই যে ফাইনাল লুকটা দেখুন। তারপরেই চলে আমার ছেলেকে প্যাম্পাস পরিয়ে নিয়েছি, কিন্তু তাকে প্যান্ট পরাতে পারছি না। দেখুন কিভাবে শুয়ে দুষ্টুমি করছে, যাতে আমি ওকে না ধরতে পারি। আবার ওকে ধরে নিয়ে এসে প্যান্টটা পরিয়েছি। আর জুতো পরার সময় লাইটওয়ালা জুতো পরবে, বায়নার ছেলের শেষ নেই। দোকানে গিয়ে জানেন কি বলছে, লাইটওয়ালা জুতো না হলে আমি নেব না। এখন থেকেই বুঝে গেছে, যেহেতু বড় দাদা লাইটওয়ালা জুতো এনেছে, সেটা ওর মাথায় আছে, তাই ওকেও লাইটওয়ালা জুতো পরতে হবে। সেই মতো ওর কথা শুনে আবার লাইটওয়ালা জুতো কিনে দিয়েছি। আর আমি ব্যাগে একটা জামা আর একটা প্যাম্পাস নিয়ে নিই, কোথাও গিয়ে পটি বা হিসু করলে ভিজে গেলে আবার হাতের কাছেই পেয়ে যাব। যদিও আমরা রাত্রেই চলে আসবো, তবুও সাবধানের কোনো মার নেই। আর যেহেতু গাড়িতে যাব, অসুবিধাও নেই ব্যাগে করে নিয়ে যেতে। তারপরে দেখুন ও নিচে নেমে বারান্দায় চলে যাচ্ছে, যদি আমি জুতো পরাই। তারপরে ওখানে গিয়ে ধরে বেঁধে ওকে জুতোটা পরিয়ে দিলাম। তারপরে চলুন আমাদের সাথে আপনারাও ঘুরতে যাবেন।
আগে যেমন গ্রামের রাস্তায় গেলে শুধু অন্ধকার, কিছুই দেখা যেত না, এখন কিন্তু চারিদিকে ধাবা হওয়াতে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করে। আপনি কিন্তু চায়ের আসরটা ঠিক পেয়েই যাবেন, কোথাও টি স্টল, কোথাও বনলতা, কোথাও চা কালচার, আপনি কিন্তু অহরহই খুঁজে পাবেন, যেটা আগে দেখা যেত না। তবে বেশ ভালোই হয়েছে, তার জন্য মানুষ না প্রচুর আনাগোনা এবং সেই জায়গাগুলোও জমজমাট হয়েছে, যেগুলো জায়গাগুলোতে আগে যেতে ভয় লাগতো। তো আমরা মাধবপুরের ওখান থেকে সোজা যাই। আর এই যে দেখতে পাচ্ছেন ডিবাপির নতুন ব্রাঞ্চটাও কিন্তু আমাদের এখানে ওপেন হয়েছে। তারপর পরপর ইংলিশ মিডিয়াম স্কুল। আর দেখুন দিনের শুরুটা হয়েছিল একটা খারাপ সংবাদ দিয়ে, আর ধীরে ধীরে কিন্তু ভালো, মানে রাতটা কিন্তু আমরা যখন পার করেছি, পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তো তখন কিন্তু ভালোইভাবেই কেটেছে। দিদিদের বাড়িতে গেছি, ওখানেও খুব আনন্দ করে কাটিয়েছি। তেমনই সংসার জীবনটা কিন্তু সেরকমই। প্রথম শুরুটা হয় একটা খারাপ বা অনেক খারাপ ভালো লাগা মিলিয়ে মিশিয়ে হয়। তারপর যখন ধীরে ধীরে আপনার হাতে আপনার সংসারটা চলে আসবে, আপনি নিজের মনের মতো করে গুছিয়ে নেবেন। তবে সেই খারাপ সময়টা হয়তো অধিকাংশ মেয়েরাই পার করে, সবাই হয়তো সুখের চাবিটা হাতে পায় না। তেমনই আমার জীবনেরও অভিজ্ঞতা আছে, যে এখন হয়তো এই জীবনযাপন করছি, আগামী দিন হয়তো খুব সুন্দর হবে। তো কর্ম করলেই জানেন তো ফল পাওয়া যায়। তো এই আশা নিয়েই বেঁচে আছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো